গুড মর্নিং বন্ধুরা, দীপালি কিচেনে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বাজার থেকে একটা ফুলকপি নিয়ে এসেছি টাটকা। তা পাতাগুলো কি আর ফেলে দেওয়া যায়? তাই ভাবলাম যে পাতা দিয়ে একটা রেসিপি বানিয়ে নিই। তাই ফুলকপির পাতাগুলো একদম কুচিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, নিয়ে এবার এটাকে একটা বাটার রেসিপি বানাবো। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কিভাবে ফুলকপির পাতার রেসিপি বানাই। তো বন্ধুরা দেখুন, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, একটু হালকা করে লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো গরম জলের মধ্যে, দিয়ে একটু ভাপিয়ে নেব। পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এবার গরম রয়েছে যার জন্য মিক্সি করতে পারছি না, একটু ঠান্ডা করে আর মিক্সি করে নেব। তো বন্ধুরা দেখুন, এই মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এবার মিক্সিটা করে নেব। তো বন্ধুরা দেখুন, পাতাটা মিক্সি করা হয়ে গেছে, ওটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর ওর সাথে রেখেছি কালো জিরে, কালো জিরেটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে রসুন থেতো করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ওটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। তেল ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো, এবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন টসুন মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি এই বেটে রাখা পাতাটা, ফুলকপি পাতাটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, পাকটা কত সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই কপির পাতা বাটা থাকলে একদম গরম ভাত, একদম শুধু এই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এটা খেতেও মানে দেখতেও যত সুন্দর লাগছে, খেতে আরও টেস্টি লাগবে। তো বন্ধুরা দেখুন, ফুলকপির পাতা পাকটা তৈরি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকে ফুলকপির পাতা বাটা রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর লাগছে, একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো বন্ধুরা, কারা কারা ফুলকপির পাতা বাটা খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খাননি তারা এইভাবে একবার আমার মতন বানিয়ে খেয়ে দেখবেন। যদি ফুলকপির পাতার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।